ডালের বড়া আর ডিম দিয়ে জলে ডুবিয়ে আজকে রান্না করব। খেতে ভীষণ মজা লাগে। তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। ২ প্রকারের ডাল নিয়েছি, মসুর আর খেসারির ডাল দুটাই পাটায় বেটে নিয়েছি। কালাই জিরা, আস্ত গোটা জিরে দিয়েছি, জিরে গুঁড়া দিয়েছি এখানে, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়েছি ১/২ চামচ, কাঁচামরিচ কুচি, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া আর তার সঙ্গে দিয়েছি মরিচ গুঁড়া। ভালোভাবে একটু মেখে নিতে হবে। আর কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলেই গোল, গোল করে শেপ তৈরি করে এটা ভেজে নিতে হবে। আপনি চাইলে আপনার ইচ্ছামতো যেকোনো ধরনের এটা শেপ তৈরি করতে পারেন। আমি যে কালোজাম মিষ্টি আছে ওইভাবে শেপটা তৈরি করছি। এই রান্নাটা অনেক আগে আমি আমার দাদির কাছ থেকে খেয়েছিলাম। তখন ভীষণ মজা লাগতো। তো মাঝে মধ্যেই এখন আমার মা তৈরি করে। সেখান থেকেই আরকি আমার শেখা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রান্নাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল লাগে, যেটা আমি বলেছি জলে ডুবিয়ে রান্না করব। আসলে জলে ডুবিয়েই রান্না করতে হয়, তাছাড়া কিন্তু নিচে কিছুই পাওয়া যাবে না। আপনি চাইলে বাজার থেকে পেঁয়াজু কিনে নিয়ে এসেও এভাবে রান্না করতে পারেন। যারা আরকি অলসতায় ভোগেন তাদের জন্য করে এটা বললাম। আর বেশি করে ডাল যদি বাসায় বেটে তৈরি করেন এটা খেতে ভীষণ মজা লাগে। আলু দিব সঙ্গে আজকে আমি। আলুটা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত আলুটা ভেজে নেব। এখানে আলু ব্যবহার না করলেও চলে। অনেকেই আলু খেতে ভীষণ পছন্দ করে। মানে আমার মতো তারা আলু ব্যবহারটা করবেন। আলুটা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এই তেলে এখন ফোড়ন দিয়ে দেব। আপনারা খেয়াল করছেন কি? আমি কিন্তু আলাদা কোনো মসলা এখানে ব্যবহার করছি না। বাসার সবসময় যে মসলাগুলো থাকে সেগুলো ব্যবহার করছি। এই রান্নাটা করতে একটু সময় লাগে অন্যান্য রান্নার থেকে। ফোড়ন দিয়েছি, আস্ত জিরা, বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা দারচিনি আর তেজপাতা দিই। পেঁয়াজ বাটা দিয়েছি আমি, আদা রসুন বাটা ১ চামচ, লবণ স্বাদমতো ১.৫ চামচ। যে যেরকম লবণের পরিমাণ খেতে বেশি পছন্দ করেন সেরকম লবণটা দিবেন। প্রথমে তেলের সঙ্গে আদা রসুন বাটা আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত গন্ধটা না চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। কুচানো টমেটো, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে আবারও এটা বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে আমি ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আবার কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেব। আর তেলটা উপরে আসলেই বাদবাকি যে উপকরণগুলো আছে সেগুলো এখানে অ্যাড করব। আপনি যদি ১ম আমার এই ভিডিওটা দেখেন আর রান্নাটাও যদি আপনার কাছে ১ম হয় অবশ্যই বাসায় একবার ট্রাই করবে। খেতে কিন্তু ভীষণ মজা লাগে। একদম গরম পানি দিয়ে দিলাম এখানে। গরম পানি ব্যবহার করবেন, রান্নাটা কিন্তু চট করে হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। একটা বলক আসলেই যেগুলো ভেজে রেখেছি সেগুলো এখানে ব্যবহার করব। আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর বড়াটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আলাদা করে ৪ টা ডিম ভেজে আমি পিস, পিস করে কেটে নিয়েছি। সেটাও এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত বলক না আসবে। আবারও বলছি এই রান্নাতে প্রচুর পরিমাণে পানি দিতে হয়, মানে ঝোলের পরিমাণটা দিতে হয়। কিছুক্ষণ পর কিন্তু এই বড়াগুলো সবগুলো ঝোল টেনে একদম শুকনো করে ফেলবে। নামানোর আগ মুহূর্তে ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রাখবো চুলাটা। ফাল্গুনী চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।